হ্যালো, এই টিউটোরিয়ালটিতে আমরা দেখব কিভাবে ফাইল আর্কাইভার ইউজ করে আপনি আপনার নেসেসারি ডকুমেন্টকে পাসওয়ার্ড প্রোটেক্টিভ করে রাখতে পারেন। ফাইল আর্কাইভার সফটওয়্যার হিসেবে আমরা এখানে ইউজ করেছি 7zip। সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য www.7-zip.org এই লোকেশনে ঢুকে আপনার মেশিন কনফিগারেশন অনুযায়ী আপনারা সফটওয়্যারটি নামিয়ে ইনস্টল করে নেবেন। আমি অলরেডি এটি ডাউনলোড করে ইনস্টল করে নিয়েছি। সো আমি আপনাদের নেক্সট স্টেপটি দেখাচ্ছি কিভাবে আপনি একটা ফোল্ডারকে পাসওয়ার্ড প্রোটেক্টিভ করবেন ফাইল আর্কাইভার সফটওয়্যার ইউজ করে। সাপোজ আমার ফোল্ডারটি হচ্ছে মাই ডাটা, যেখানে দুটি ডকুমেন্টস রাখা আছে, একটি এমএস ডকুমেন্ট এবং একটি ওয়ার্ড ডকুমেন্ট। এখন আমরা চাচ্ছি আমার এই ফোল্ডারটাকে প্রোটেক্টিভ করতে। এটা হচ্ছে আমার টেক্সট ডকুমেন্ট যার কন্টেন্ট হচ্ছে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কন্টেন্ট। ওকে, আমি সবগুলো ফোল্ডার ক্লোজ করে দিচ্ছি। এবার কি করব, আমরা এখানে রাইট ক্লিক করে 7zip অ্যাড টু আর্কাইভ এটাতে প্রেস করলে এরকম একটা ডায়লগস বক্স চলে আসবে, যেখানে আপনি আপনার আর্কাইভ ফাইলের নামটি সেট করে দিবেন। আমি এখানে ডিফল্ট নামটি ইউজ করছি এবং আর্কাইভ ফরম্যাট হিসেবে এখানে 4টি ফরম্যাট রয়েছে, আমি জি ফরম্যাটটি চুজ করছি। এরপরে এটাকে পাসওয়ার্ড প্রোটেক্টিভ করার জন্য এখানে এসে আপনার ইনক্রিপশন পাসওয়ার্ডটি সেট করতে হবে। আমি আমার পাসওয়ার্ডটা দিচ্ছি এবং রিএন্টার করার জন্য আমার সেম পাসওয়ার্ডটি আবার টাইপ করে নেব। তারপরে ইনক্রিপশন মেথড হিসেবে এখানে দুটি মেথড ইউজ হয়, জিক্রিপ্টো এবং AES। আমরা এটা চুজ করছি AES 256। ওকে, আবার আর্কাইভ ফোল্ডারটি তৈরি হয়ে গেছে। যখনই আপনার আর্কাইভ ফোল্ডারটি তৈরি হয়ে যাবে তখনই আপনি রিয়েল ফোল্ডারটি রিমুভ করে দিবেন। এবার যদি ওপেন করতে যাই তাহলে দেখবেন ফাইলটি আমার ওপেন হচ্ছে না, উইন্ডোজ ক্যানট কমপ্লিট দ্য এক্সট্রাকশন। সো এটিকে যদি আমরা ওপেন করতে চাই তাহলে কি করব, এটাকে এক্সট্রাক্ট করে নিব এবং এক্সট্রাক্ট করার সময় অবশ্যই আপনার প্রিভিয়াস পাসওয়ার্ডটি এন্ট্রি করা লাগবে। আমি আমার পাসওয়ার্ডটি দিচ্ছি। নাও এখন যদি আপনি ফাইলটি ওপেন করেন দেখবেন ফাইলটি ওপেন করা যাচ্ছে। এভাবে ইজিলি আমরা ফাইল আর্কাইভার সফটওয়্যার ইউজ করে যে কোনো ফাইল বা ফোল্ডারকে পাসওয়ার্ড প্রোটেক্টিভ করে রেখে দিতে পারি। আশা করি আপনারা অবশ্যই এটি ট্রাই করে দেখবেন।